মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের মেঘ জমতেই সামরিক বিশ্লেষকরা এক চাঞ্চল্যকর আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে ইরান এবার আগের চেয়েও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম হতে পারে। সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় মাটির নিচে ক্ষতিগ্রস্ত ইরানের বহু ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি অবিশ্বাস্য দ্রুততায় পুনর্নির্মাণ করা হচ্ছে। আর এই ঘটনায় ক্ষেপণাস্ত্র ধ্বংসে মার্কিন সামরিক কৌশলের সীমাবদ্ধতাকে বড় আয়নার সামনে দাঁড় করিয়ে মার্কিন কৌশলের বড় সীমাবদ্ধতাকেই যেন স্পষ্ট করে তুলেছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। দীর্ঘ 2 দশক ধরে শত শত মিটার পুরু পাথরের নিচে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে। সরাসরি মাটির শত শত মিটার গভীরে থাকা ঘাঁটি ধ্বংস করা অসম্ভব জেনে মার্কিন ও ইসরায়েলি বাহিনী মূলত প্রবেশপথ ও সংযোগ সড়কগুলো বোমায় উড়িয়ে দিয়েছিল। লক্ষ্য ছিল ক্ষেপণাস্ত্রের কার্যকারিতা আজীবনের জন্য পঙ্গু করে দেয়া। কিন্তু যুদ্ধবিরতির মাত্র 7 সপ্তাহের মাথায় ইরান এক অভাবনীয় পুনর্গঠন অভিযান চালায়। 18টি ঘাঁটির ক্ষতিগ্রস্ত 69টি সুড়ঙ্গ প্রবেশপথের মধ্যে ইতোমধ্যে 50টি সচল করে ফেলেছে তারা। বোমার গর্ত ভরাট করে নতুন পিচ ঢালা পথও তৈরি করা হয়েছে। ট্রাম্প দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি সম্পূর্ণ ধ্বংসের, কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে ইস্পাহান ও খোমেইনের ঘাঁটিতে বুলডোজার, ডাম্প ট্রাকের মতো সাধারণ নির্মাণ যন্ত্র ব্যবহার করেই ধ্বংসস্তূপ সরিয়ে ফেলা হয়েছে। বিশ্লেষক তিমুর কাদিশেভ বলেন, যা ধ্বংস করতে কোটি কোটি ডলারের অত্যাধুনিক পশ্চিমা অস্ত্রের প্রয়োজন হয়েছিল, ইরান তা মেরামত করেছে সস্তা নিম্ন প্রযুক্তির সাধারণ যন্ত্রপাতি দিয়ে। স্যাম লেয়ারের মতে উৎপাদন সাময়িক কমলেও মাটির নিচে সম্পূর্ণ অক্ষত অবস্থায় লুকিয়ে আছে ইরানের প্রায় 1000 ক্ষেপণাস্ত্র। হরমুজ প্রণালী নিয়ে সাময়িক সমঝোতা হলেও উত্তেজনা কমেনি। ফলে নতুন যুদ্ধ শুরু হলে পর্যাপ্ত লঞ্চার ও অপারেটর নিয়ে ইরান যে কোনো সময় বড় ধাক্কা দিতে প্রস্তুত তা মার্কিন গোয়েন্দাদেরও ভাবিয়ে তুলেছে। 20 বছরের সুসংগঠিত প্রস্তুতি আর দ্রুত ড্রোন উৎপাদন শুরুর এই ক্ষমতা প্রমাণ করে শুধু বিমান হামলা দিয়ে ইরানের সামরিক শক্তি পুরোপুরি নির্মূল করা অসম্ভব। হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার চুক্তি হলেও ইরানের এই দ্রুত ঘুরে দাঁড়ানো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা সমীকরণকে আরও জটিল করে তুলল। সনম সিদ্দিকী, কালবেলা।